দর্শক এই মুহূর্তে ট্রাইব্যুনাল এলাকায় আছেন সহকর্মী আফজাল হোসেন, যুক্ত হচ্ছি তার সাথে। আফজাল, শেখ হাসিনার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল সহ আশপাশের এলাকার নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। তাবাসসুম যেমনটি বলছিলেন, আজকে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি, এই তিনজন আসামি, তিনজনের রায়ের তারিখ ঘোষণার কথা রয়েছে এবং এই উপলক্ষে বা এই রায়কে কেন্দ্র করে আজকে ট্রাইব্যুনালের নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকভাবে জোরদার করা হয়েছে। আমার পেছনে দেখছেন এখানে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। এছাড়া অন্য পাশে পুলিশ, এবিপিএন সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে। এছাড়া সাদা পোশাকে দায়িত্ব পালন করছেন গোয়েন্দা বাহিনীর সদস্যরা। আজকে আপনি জানেন যে সারা দেশে আওয়ামী লীগের একটি কর্মসূচি ঘোষণা করা আছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতা হতে পারে, এই আশঙ্কা থেকে মূলত ট্রাইব্যুনালের চারপাশকে নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হয়েছে। এছাড়া রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টেও নিরাপত্তা বাহিনীরা অবস্থান করছে, সদস্যরা অবস্থান করছে। আজকে 10টার পরে, অর্থাৎ ইতিমধ্যে রায়ের তারিখ ঘোষণার যে কার্যক্রম সেটা শুরু হয়ে গেছে এবং ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যদের বিচারিক প্যানেলে এই মামলার রায়ের তারিখ নির্ধারণ করা হবে। ট্রাইব্যুনালের অন্য 2 জন বিচারপতি হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। গেল 23 অক্টোবর এই মামলার সমাপনী বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। মানবতা বিরোধী অপরাধের দায়ে বিশ্বের বিভিন্ন প্রধানমন্ত্রী সহ হেভিওয়েট নেতাদের যেভাবে বিচারের মুখোমুখি করা হয়েছিল সেসব বর্ণনা ট্রাইব্যুনালে তুলে ধরেন তিনি। একই সঙ্গে শেখ হাসিনা ও কামালের সর্বোচ্চ সাজা দাবি করেন। পরে আসামি পক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর যুক্তি উপস্থাপনের কয়েকটি বিষয়ে জবাব দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এরপর তাদের কিছু কথার পাল্টা উত্তর দেন স্টেট ডিফেন্স আইনজীবী আমির হোসেন। পরে রায়ের তারিখ ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। এবং আপনি জানেন এই উপলক্ষেই গতকাল থেকেই বিভিন্ন জায়গায় বাসে আগুন দেওয়া সহ ককটেল ফোটানো সহ বিভিন্ন যেই নাশকতামূলক কার্যক্রম চালাচ্ছে তারই প্রতিরোধে এবং আরও বড় ধরনের যেন সহিংসতা না হয় সেজন্যই সারা দেশে, বিশেষ করে ঢাকা এবং ট্রাইব্যুনালের আশেপাশে বিশেষ করে ব্যাপকভাবে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তারা আশাবাদী যে আর কোনো বড় ধরনের সহিংসতা হয়তো এর ফলে এদিকে ঘটবে না। তো তাবাসসুম, এই ছিল আমার কাছে সবশেষ পরিস্থিতি এখানকার। আফজাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, ট্রাইব্যুনাল থেকে ট্রাইব্যুনাল সহ আশপাশের এলাকার নিরাপত্তার পরিস্থিতি নিয়ে সবশেষ তথ্য জানাচ্ছিল আমাদের সহকর্মী আফজাল হোসেন।